আসসালামু আলাইকুম। শিক্ষক ফোরামের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে নতুন ভিডিওতে স্বাগতম জানাই। আজকে 17 অক্টোবর বেসরকারি শিক্ষকদের উদ্দেশ্যে পিনাকি ভট্টাচার্য, বর্তমান সময়ের তুমুল জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন যিনি পিনাকি ভট্টাচার্য, তিনি লিখেছেন 4 ঘন্টা হলো শিক্ষক আন্দোলন নিয়ে আমাকে ভিডিও করতে বলেছেন অনেকে। আমি শিক্ষকদের দাবিগুলোকে ন্যায্য বলে মনে করি। আমার মতে শিক্ষকতার পেশা সবচেয়ে ফাইন্যান্সিয়ালি রিওয়ার্ডিং হওয়া উচিত, নইলে আমরা ভালো ব্রিলিয়ান্ট মেধাবীদের শিক্ষকতার পেশায় পাবো না। আমি গতকালকেই সরকারের উচ্চ পর্যায়ে আলাপ করেছি, ওনাদের বলেছি যেহেতু আপনারা খুব বেশি সময় নেই আর ক্ষমতায়, আর এই দাবি মেটানোর সাথে ফাইন্যান্সিয়াল কমিটমেন্ট আছে, তাই একটা কমিটি করুন বিএনপি, জামাত আর এনসিপি কে দিয়ে, তারাই নেগোসিয়েশন করুক আন্দোলনকারী শিক্ষকদের সাথে। সাথে শিক্ষা ও অর্থ মন্ত্রণালয়ের 2জন সচিবকে রাখুন। এই দলগুলোই আগামী সরকার আর বিরোধী দল তৈরি করবে। তাদের বিবেচনাতেই আর অর্থ মন্ত্রণালয়ের গ্রিন সিগন্যালে কি কি দাবি এখনই বাস্তবায়ন করা যায়, কোন কোন দাবি পর্যায়ক্রমে বাস্তবায়ন করা যায়, সেই ব্যাপারে সিদ্ধান্ত নিন। আমার ভিডিও গ্রাউন্ড পলিটিক্যাল ন্যারেটিভের জন্য এর বাইরে অনেক বিষয় সরকারের সাথে সরাসরি আলাপের সুযোগ থাকায় সব বিষয়ে ভিডিও করার দরকার নেই। দেখা যাক সরকার আমার এই প্রস্তাব বিবেচনা করে কিনা। তারা প্রস্তাব অবশ্যই পছন্দ করেছে। শিক্ষক আন্দোলনের সাথে জড়িত সকলকে অবহিত করার জন্য এই পোস্ট দিলাম, যেটা আসলেই সরকারের উচ্চ মহলে শিক্ষকদের নিয়ে কিন্তু আলোচনা চলছে। এবং বর্তমানে যে শিক্ষক আন্দোলন চলছে, আমি ধন্যবাদ জানাই যে এতদিন পরে, বহু বছর পরে একজন শিক্ষক নেতা শিক্ষকরা পেল। এবং আপনারা জানেন যে সেই শিক্ষক নেতা হলো প্রিন্সিপাল দেলোয়ার হোসেন আজিজি। এখন আমরা যদি দেখি প্রিন্সিপাল দেলোয়ার হোসেন আজিজি, যিনি এতদিন পরে শিক্ষকদের যে দাবি দেওয়া নিয়ে উঠেছেন, আওয়ামী লীগের সময় কিন্তু সেটা আমরা পারিনি আমরা, এবং তিনি বর্তমানে শিক্ষকদের জন্য করছেন যা করছেন, আসলে শিক্ষক সমাজ সারা জীবন তাকে মনে রাখবে। এবং তিনি প্রতি মুহূর্তেই তার ফেসবুক পেজে তা আন্দোলনের সর্বশেষ খবর কিন্তু আপডেট দিয়ে যাচ্ছেন। এখানে দেখেন 55 মিনিট আগেও তিনি রাজপথে বিক্ষোভের মিছিলের কথা বলেছেন। তিনি বলেছেন 11টা 30 মিনিটে রাজপথে বিক্ষোভ মিছিল, শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আন্দোলনরত শিক্ষক কর্মচারীদের প্রতিনিধির সাথে শিক্ষা উপদেষ্টার অসৌজন্যমূলক আচরণের প্রতিবাদে এবং দ্রুত 20% বাড়ি ভাড়া, 1500 টাকা মেডিকেল ভাতা এবং 75% উৎসব ভাতার প্রজ্ঞাপন জারির দাবিতে সকাল 11টা 30 মিনিটে রাজপথে বিক্ষোভ মিছিল করবে এই বিভক্ত শিক্ষক কর্মচারীরা। আমি বলবো যারা এখনো ঘরে বসে আছেন, ঘরে বসে সময় কিন্তু নেই, দ্রুত রাজপথই হতে পারে সমাধান। এমপিভুক্ত শিক্ষকদেরকে আমি আবার রিকোয়েস্ট করব, সবাই দলে দলে যোগ দেন প্রিন্সিপাল দেলোয়ার হোসেন আজিজ স্যারের সাথে, এবং কোনোভাবেই শিক্ষা প্রতিষ্ঠানে বা ঘরে বসে থাকা যাবে না। এবং আজিজি স্যার এটাও বলেছেন যে আপনারা যদি এটা আন্দোলন সফল হওয়ার পরে আপনারা কোন বিবেকে ঘরে বসে আপনারা বাড়ি ভাড়া 20% ভোগ করবেন, কিভাবে কোন বিবেকে মেডিকেল ভাতা 1500 টাকা ভোগ করবেন? ঘরে বসে থাকার সময় নেই। এবং অবাঞ্ছিত এবং টাউট শিক্ষক নেতা, তাকে দ্রুত অবাঞ্ছিত শিক্ষক সমাজ থেকে ঘোষণা করতে হবে। এই যে সেলিম, আমরা কিন্তু সেই সাজুর প্রেতাত্মা দেখতে পাচ্ছি সেলিমের উপরে। অধ্যক্ষ সেলিম কলঙ্ক, শিক্ষক জাতির কলঙ্ক এই অধ্যক্ষ সেলিম ভুইয়া। এবং এই সেলিম ভুইয়াকে দ্রুত এইটা অবাঞ্ছিত ঘোষণা করতে হবে শিক্ষক সমাজ থেকে। এবং আমাদের প্রাণের নেতা অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজি স্যার বলেছেন সেলিম ভুইয়াকে অব্যাহতি না দিলে বিএনপিকে ব্যালটে জবাব দিবেন 6 লাখ শিক্ষক পরিবার। আমরা একমত এবং আমরা শিক্ষক সমাজ চাই সেলিম ভুইয়াকে দ্রুত অবাঞ্ছিত ঘোষণা করা হোক। এবং সবাই আমরা চাবো যে দ্রুত এই আন্দোলন সফল হওয়ার জন্য আমাদের সকলকে এগিয়ে আসতে হবে। ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।